ওই আকাশে তারকারাজি সৃষ্টি তোমার দয়াময়। ওই আকাশে তারকারাজি সৃষ্টি তোমার দয়াময়। পাহাড় থেকে ঝরনা ঝরে পাথরেরা করে কত বয়। তোমার হুকুমে ঝরনা ঝরে পাথরেরা করে কত বয়। ওই আকাশে তারকারাজি সৃষ্টি তোমার দয়াময়। তোমার হুকুমে ঝরনা ঝরে পাথরে না করে কত ভয়। ওই আকাশে তারকারাজি সৃষ্টি তোমার দয়াময়। ওই আকাশে তারকারাজি সৃষ্টি তোমার দয়াময়। পাহাড় থেকে ঝরনা ঝরে তোমার হুকুমে ঝরনা ঝরে পাথরেরা করে কত ভয়। ওই আকাশে তারকারাজি সৃষ্টি তোমার দয়াময়। কতকাল কতক্ষণ কত মানুষ তোমার হুকুমে বেঁচে রয়। কতকাল কতক্ষণ কত মানুষ তোমার হুকুমে বেঁচে রয়। হঠাৎ করে মরণ সাথী এসে কখন জানি করে লয়। কতকাল কতক্ষণ কত মানুষ তোমার হুকুমে বেঁচে রয়। হঠাৎ করে মরণ সাথী এসে কখন জানি করে লয়। হঠাৎ করে মরণ সাথী এসে কখন জানি করে লয়। এর যুবক ভাই কি বলতেছিলাম কবিতা ছড়ার মাধ্যমে গজলের মাধ্যমে, ও যুবক ভাই এটাই বলতেছিলাম আমাদের জীবনটা কতক্ষণ আল্লাহর হুকুমে বেঁচে আছে। হঠাৎ মরণ সাথী কখন জানি আসে জানা নাই, কারো জানা নাই কখন জানি মরণ সাথী আসে আর জীবনটাকে শেষ করে দেয়। এই কথা কারো জানা নাই, কখন জানি কার মরণ এসে যায়। সব জিনিসের সময় হয় রে যুবক, মরণের কোনো সময় নাই, মরণের কোনো সময় নাই। সব জিনিসের সময় হয়, মরণের কোনো সময় নাই রে যুবক। কেন নামাজ পড়ো না? এর যুবক ভাই কেন নামাজ পড়ো না? কেন পর্দা করো না? কেন দাড়ি রাখো না? কেন আমার আল্লাহর হুকুম নবীর তরিকা মানো না রে ভাই? মরণের কোনো সময় নাই। আকাশের তারকারাজিগুলো আমার আল্লাহ সৃষ্টি করেছে, তোমাকে আমাকেও কিন্তু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কখন জানি মরণ সাথী এসে যায় আর জীবনটা শেষ করে দেয়। আত্মীয় স্বজন সব পর হয়ে যাবে, বন্ধু বান্ধব সব পর হয়ে যাবে। এজন্য যুবক নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার সেবা করো, আল্লাহর হুকুম নবীর তরিকা মানো। মরণের কোনো সময় নাই রে ভাই, মরণের কোনো সময় নাই রে ভাই, মরণের কোনো সময় নাই। সব জিনিসের সময় আছে বাবারে, মরণের কিন্তু কোনো সময় নাই।
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণশীল বস্তু, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই অতীতে পায় নাই, ভবিষ্যতেও পাবে না। বাবারে, তোমার আল্লাহু আকবার, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই, দাদি নাই। ও যুবক ভাইয়েরা, আমার দাদা নাই, দাদি নাই, আমার নানাও নাই, নানিও নাই। তারা কিন্তু একদিন তোমার আমার মতো দুনিয়ার জমিনে ছিল। আরে আমার দুলাভাই নাই, আমার অনেক ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওরে ভাই, তুমি কয় বছরের যুবক? কয়েকদিন আগে 14 বছরের একটা ছেলে কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে রে ভাই। কেন নামাজ পড়ো না রে যুবক? কেন নামাজ পড়ো না? বাবারে, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, মা বাবার সেবা করো, নবীর সুন্নত মেনে চলো। মালাকুল মউত তোমাকে আমাকে বলে আসবে না রে ভাই। এজন্য বাইরে আর যাই করো, নামাজটা ছাড়িও না। যখন কাজের সময় কাজ করো, যখন আজান দেয় নামাজের জন্য মসজিদে চলো, নামাজের জন্য মসজিদে চলো। যখন আজান দিবে গো, তখন দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়ে তুমি যদি নামাজে যাইতে পারো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করবা, তোমার প্রত্যেকটা কাজ ইবাদতের পাল্লায় বাড়ি হবে। বাবারে, সকাল থেকে যদি তুমি কাজ শুরু করো, পরে যুবক ভাই, সকাল থেকে যখন কাজ শুরু করবা, মসজিদে আজান হলে যদি নামাজে যাও, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যেই সময়টা তুমি কাজে লাগিয়েছো, ওই সময়টা তোমার ইবাদতে গণ্য হবে। আবার যখন দুপুরবেলা আজান হবে, ওই সময় যদি তুমি কাজ বন্ধ করে নামাজে যাও, বাবারে, ওই সময়টাও তোমার ইবাদতে গণ্য হবে। সারাটা দিন তোমার যাবে। একটু কষ্ট করে নামাজটা পড়ো, একটু কষ্ট করে যদি নামাজটা পড়তে পারো, বাবারে, সারাটা দিন তোমার ইবাদতে গণ্য হবে। আর তুমি জানো না রে বাবা, সব জিনিসের সময় হয়, মরণের কোনো সময় নাই। মরণ এমন এক অজানা বন্ধুর নাম, হঠাৎ করে চলে আসে, বন্ধুর থেকে বন্ধুকে বিচ্ছিন্ন করে দেয়। সন্তান মাকে, মাকে সন্তান থেকে, সন্তান থেকে মাকে, বন্ধুকে বন্ধুর থেকে, স্ত্রীকে স্বামীর থেকে, স্বামীকে স্ত্রীর থেকে। বাবারে, মরণ হঠাৎ করে আসে, তারপর সব কিছু বিচ্ছিন্ন করে দেয়। এজন্য বাবা, সব সময় আল্লাহর হুকুম নামাজ পড়ার চেষ্টা করো, নবীজির সুন্নত মানার চেষ্টা করো। যে কোনো সময় মরণ আসলে যেন আমরা মুসলমান হয়ে মরতে পারি, জান্নাতি হয়ে যেন কবরে যাইতে পারি। ওই কবরের আযাব, অন্ধকার কবরের আযাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বেনামাজি গুনাহগার যখন অন্ধকার কবরের মধ্যে তার লাশটা রেখে সবাই চলে যাবে যার যার বাড়ি, অন্ধকার কবরে সে একা থাকবে পরি। বাবারে, ওই সময় দুই পাশের মাটি ওই বেনামাজি গুনাহগারকে এমনভাবে চাপ দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পাজরের সাতনার হাড়গুলো আর এক পাজরের সাতনার হাড়ের ভিতরে ঢুকে যাবে, কটমট কটমট করে ঢুকে যাবে। বাবারে, নিজের বিবেক দিয়ে চিন্তা করো রে যুবক ভাই, নিজের বিবেক দিয়ে চিন্তা করো। এত বড় কষ্ট কি আমরা সহ্য করতে পারবো নাকি? আজকে সামান্য একটু মশার কামড় সহ্য করতে পারি না, পেটের ব্যথা, মাথা ব্যথা সহ্য করতে পারি না। বাবারে, ওই অন্ধকার কবরের মাটির চাপ কিভাবে সহ্য করব? এখনো সময় আছে। আরে, নিজের বিবেক দিয়া চলো, নিজের বিবেকটা খাটায়া আল্লাহর হুকুম নামাজ পড়ার চেষ্টা করো। কতটুকু আর কষ্ট হবে? সারাটা দিন কাজের মধ্যে দিয়ে একেবারে সব কষ্ট বিলিয়ে দাও, মাথার গাম পায়ে পড়ে, কিন্তু নামাজ পড়তে আর বাবারে কতটুকু কষ্ট হবে। কিন্তু এই সামান্য কষ্টের কারণে আল্লাহ পাক তোমাকে আমাকে মৃত্যুর শাস্তি থেকে কি করবে? মুক্তি দান করবে, কবরের শাস্তি থেকে মুক্তি দান করবে, ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। বাবারে, আল্লাহর কোরআন বলে, যেই জাহান্নামের আগুন শরীরের কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। এত ভয়ঙ্কর আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, প্রত্যেকটা মুসলমান ভাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো। আল্লাহুম্মা আমিন।